আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটা আমি সমাধান করাবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটি আজকে আমি সমাধান করব। দেখো, প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি একটি চার্ট দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে বলছে কি, একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চারটি টাকা টানানো আছে। তো বলছে কি, একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চারটি টানানো আছে। ফলের নাম দেওয়া আছে, মূল্য দেওয়া আছে প্রতি পিস। মূল্য হচ্ছে আপেলের মূল্য দেওয়া আছে, কমলার মূল্য দেওয়া আছে, নাশপাতির মূল্য দেওয়া আছে, ড্রাগন এর মূল্য দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলেছে এনকোডার কি। দ্বিতীয় যে প্রশ্ন বলছে ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড, ব্যাখ্যা করো। আর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে নির্ণয় করো। আর ঘ অংশে বলা হয়েছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্য পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। এখন আমরা প্রথমে আমরা কি করব, খ অংশটি সমাধান করব। খ অংশটি বলা হয়েছে কি এনকোডার কি। ক প্রশ্নের মধ্যে বলা হয়েছে এনকোডার কি। এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় কি এনকোডার। যে সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কি করে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় কি বলতো এনকোডার। এই যে আমরা লিখবো এনকোডার। পরে হচ্ছে ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড, ব্যাখ্যা করো। এই প্রশ্নের সমাধানটা আমরা এইভাবে লিখতে পারি, যে কোডের মাধ্যমে সংখ্যার পাশাপাশি অক্ষর, জ্যোতিচিহ্ন ও সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফানিউমেরিক কোড বলে। অন্যদিকে ইউনিকোড প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ে বিশ্বের সকল ভাষার অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি ইত্যাদির অন্তর্ভুক্ত আছে, যা আলফানিউমেরিক কোডের অন্তর্গত। তাই বলা যায় ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড। এতটুকু আমরা লিখবো। এতটুকু লিখলে আমার ক অংশের সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু সুন্দর মতো বুঝতে পেরেছ। এখন আমরা গ অংশটি সমাধান করবো। গ অংশটি বলছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি যে আপেলের মূল্যটা কি দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছি আপেলের মূল্যটা দেওয়া আছে। আর বলছে কি বলতো, আর বলছে হচ্ছে কমলার মূল্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন এই যে দুইটা মূল্য আছে, এই দুইটা মূল্যকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। এই দুইটা মূল্যকে আমার কি করতে বলতো, যোগ করতে হবে। যোগ করার পরে যে যোগফলটা আসবে, এই যোগফলটা আমরা কি করবো, বানাইতে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি এখানে যে মানটা আছে, আপেলের যে মূল্যটা আছে এটা আছে কি বলতো দশমিকে আছে, আর কমলার যে মূল্যটা আছে এটা আছে কি অক্টালে। তাহলে আমরা একটা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা যে কমলার যে মূল্যটা আছে এটা অক্টাল থেকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব। রূপান্তর করার পরে আপেল ও কমলার যে মূল্যটা আছে এটা আমরা প্রথমে যোগ করব দশমিকে। যোগ করার পরে যোগফলটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। এতটুকু শুধু আমরা কাজ করব। জি দেখো, এতটুকু আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্য যোগফল বানাইতে নির্ণয় করা হলো। যেতে বলছিল কি যে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে নির্ণয় করা হলো। পরে দেখো আপেলের মূল্য হলো, আপেলের মূল্য কত টাকা আসলে বলতো 12.75। এটা আছে কি দশমিকে, এটা আমরা সরাসরি এখানে লিখবো। আমরা কি লিখবো বলতো 12.75। এটা কি আছে বলতো দশমিক আছে, এটা আমরা বাস্তবে লিখবো। তো এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে কি আপেলের মূল্য, আপেল মূল্য কত আছে বলতো 12.75 আছে কি বলতো দশমিকে আছে, যে আমরা দশমিকে লিখবো। পরে লিখবো কমলার মূল্য হলো, কমলার মূল্য কত আছে বলতো 32.2 আছে কি বলতো অক্টালে। যে যা আছে আমরা তাই লিখবো। পরে লেখার পরে লিখবো এই যে সংখ্যাটা আছে কি অক্টাল আছে, তাহলে লিখবো এই যে সংখ্যাটা কে দশমিকে রূপান্তর করা হলো। এই যে অক্টাল সংখ্যাকে আমরা কি করবো, দশমিকে রূপান্তর করব। এখন দশমিকে রূপান্তর করতে হলে আমাদের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথমে এখান থেকে একটু অঙ্ক লিখবো। এখানে অঙ্ক আমার কত আছে বলতো 3 আছে, এখানে অঙ্ক আমার কত আছে 3। এই যে আমি এখান থেকে 3 লিখবো, লিখার পরে ইনটু বেজ আমার কত আছে 8, এই যে আমরা 8 লিখবো। পরে যখন প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যার মধ্যে যাবো, যখন প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যা যাবো তখন আমরা কি প্লাস চিহ্ন ব্যবহার করবো। পরে কত আছে বলতো 2, এই যে আমরা এখানে 2 লিখবো, লেখার পরে আবার ইনটু বেজ আমার কত আছে বলতো 8, এই যে 8 লিখবো। পরে আবার প্লাস, পরে আবার কি আছে তৃতীয় সংখ্যার মধ্যে যাবো, তৃতীয় সংখ্যা কত আছে 2, পরে ইনটু আবার কত আছে বেজ আমার 8, এই যে 8 লিখবো। এখন আমরা পূর্ণ সংখ্যা কয়টা, এই যে দশমিকটা আছে, এই যে দশমিকের উপর আমরা কি লিখবো
জিরো লিখবো, বেজের উপর পাওয়ার আমরা কি লিখবো 0। এখন এই সাইডে আমরা লিখবো যে 0 আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লিখবো কি 1 2 3, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখবো কি -1 -2। তাহলে আমরা একটা কাজ করবো, বাম পক্ষে চলে আসবো, বাম পক্ষের দিকে আসবো, আমরা কি লিখবো বলতো, আমরা 8 এর উপরে লিখছি 0, পরে লিখবো 1, পরে লিখবো 2, পরে লিখবো 3, আর ডান পাশে আমরা কি লিখবো 1 -1 -2 -3। এখন আসো এই যে 3, এই যে লিখবো 3 ইন্টু 8 এর উপর পাওয়ার কথা আছে 1, 1 মানে 8 প্লাস প্লাস 2 2 ইন্টু আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। 8 এর উপর পাওয়ার কথা আছে বলতো 0 আছে, তার মান কত হবে 1 হবে, প্লাস প্লাস পরে এখানে কি আছে 2 ইন্টু, এই যে ইন্টু লিখবো। এখন 8 এর উপর পাওয়ার হচ্ছে -1, আমরা জানি এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের পরিবর্তে আমরা কি জানি 1/, লিখবো, এই মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো 1/। 1 এর উপরে কত আছে 8, তো 1 এর উপরে 8 দিলে কত হয় বলতো 80 হয়। 1/8 সমান হচ্ছে 0.125, এটা হচ্ছে আমার ফল। এখন আমরা যে কাজটা করবো, এই 8 এর সাথে আমরা এই 3 গুণ করবো, 3 এর সাথে যদি আমরা 8 গুণ করি, মানে এই যে 3 এর সাথে যদি আমরা 8 গুণ করি, গুণফল কত হয় 24 হয়, প্লাস প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস প্লাস এই ফলটার সাথে এই 2 গুণ করলে এই ফলটা আসবে 0.25। এখন এই যে এতটুকু আমরা যোগ করব, যোগ করার পরে হচ্ছে 26.25। দেখলাম এটা আমরা কি ওয়াক্টাল মান পাইলাম। এখন আমরা আপেল ও কমলার মূল্য যোগ করব, আমরা এই যে আপেল ও কমলার মূল্যটা আমরা কি করব যোগ করব। এখন আমরা লিখব আপেল ও কমলার মূল্যের যোগফল। এই যে আমরা আপেল এনে কি পাইছি বলতো, আপেলের মূল্যটা, এই যে আপেলের মূল্য আমরা কত ছিলাম, এই যে আমরা আপেলের মূল্যটা লিখবো, এখানে লেখার পরে প্লাস দেবো, দেওয়ার পরে আমরা কি করবো কমলা মূল্যটা লিখবো একসাথে, লেখার পরে এই দুইটা মূল্য আমরা একসাথে যোগ করবো, যোগ করার পরে কত হচ্ছে 39। এই যে আমরা এখানে যে যোগফলটা ছিল, এই যে আমরা যোগফলটা লিখবো আপেলেরটা, এই যে লিখবো আপেলেরটা, এই যে কমলারটা পাইছি দশমিক, এই যে আমরা কমলারটা লিখবো, লেখার পরে এই দুইটা মূল আমরা একসাথে যোগ করো, যোগ করার পরে আমরা কত পাইছি বলতো 39 পাইছি। এখন প্রশ্ন বলছিল এই যে যোগফলটাকে কি করো বানিয়েতে নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো ওই যে যোগফল আমরা কত পাইছি বলতো 39, যোগফল আমরা কত পাইছি 39, লিখবো 39কে বানিয়েতে নির্ণয় করা হলো বা বানিয়েতে প্রকাশ করা হলো। এখন আমরা এটা লিখবো, কারণ আমরা 39কে বানিয়েতে প্রকাশ করবো, আমরা জানি বানিয়ে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে ওই সংখ্যা 20 দ্বারা ভাগ করতে হয়। এখন আমরা 39কে 2 দ্বারা ভাগ করবো, তো 39কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে কত বলতো 19, ভাগফল কত আছে 19, আর ভাগশেষ থাকবে 1, এই যে আমরা ভাগশেষটা লিখবো। এখন 19কে আবার 2 দ্বারা ভাগ করা, 19কে যদি আমরা 2 দ্বারা ভাগ করা, আমরা জানি 9 দুগুণে 18, ভাগশেষ কত আছে বলতো 1, কারণ 9 দুগুণে হচ্ছে 18, তো 19 থেকে 18 মাইনাস করলে থাকবে বলতো 1, তো ভাগশেষ হচ্ছে 1। এখন আবার এই যে 9কে আমরা 2 দ্বারা ভাগ করবো, তো 9কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি কি 4 দুগুণে 8, আমরা কত লিখবো 4 দুগুণে 8, ভাগশেষ কত আছে 1। এখন আবার 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, ভাগশেষ কত আছে 0। এখন আবার 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত আছে 1, ভাগশেষ 0। এখন 1কে 2 দ্বারা ভাগ করো, কিন্তু 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ জানি, তাহলে আমরা ভাগফলে করে লিখবো 0, আর এই যে সংখ্যাটা আছে এটা নিয়ে যাবো ভাগশেষে করে। উত্তর হচ্ছে কি বলতো নিচ থেকে উপরে লিখবো, তো নিচের হচ্ছে MSB, আর উপরে কি বলতো LSB, লিখবো LSB। তাহলে আমরা উত্তর হচ্ছে 100,111। এটা হচ্ছে আমার কি আমার যে আপেল ও কমলার মূল্যের যোগফল, বানাইতে হচ্ছে এতটুকু। তো উত্তর লিখবো, উত্তর আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে 100,111। আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দর মতনে বুঝতে পেরেছো, কারণ অঙ্কটিতে বলা হয়েছিল কি উদ্দীপকের 4 থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বানাইতে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করছি দেখতে পাচ্ছি, আপেলের মূল্যটা দেওয়া ছিল কি দশমিকে দেওয়া ছিল, কমলাটা ছিল কি ওয়াক্টালে, কিন্তু আমরা যদি যোগ করতে হলে দুইটি সংখ্যা পদ্ধতিতে আমার কি থাকতে হবে 1 থাকতে হবে, যেহেতু একটা আছে দশমিকে একটা আছে ওয়াক্টালে। তাহলে আমরা ওয়াক্টাল যে সংখ্যা পদ্ধতিতে ছিল, ওয়াক্টাল যে সংখ্যাটা ছিল এটা আমরা কি করছি দশমিকে রূপান্তর করছি, করার পরে আমরা যদি 1 হয়েছে, হওয়ার পরে আমরা আপেল ও কমলার সংখ্যাগুলো আমরা যোগ করলাম, যোগ করার পরে যোগফলকে আমরা কি করছি বানিয়েতে রূপান্তর করছি, এতটুকুই কাজ। এখন গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করো। এতটুকু শুধু বলছে। আমরা জানি যুগের মাধ্যমে বিয়োগ বলতে আমরা কি বুঝবো বলতো, যুগের মাধ্যমে পার্থক্য বলতে বুঝি কি 2 এর পরিপূরক। এটা কি বুঝি বলতো 2 এর পরিপূরক, তার মানে বলছে 2 এর পরিপূরকের মাধ্যমে কি করো, এখানে কি আসে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাশপাতি পার্থক্য কি আছে হেক্সাডেসিমেলে আছে, ড্রাগনটা কিসের আছে বলতো বাইনারিতে দেওয়া আছে। তাহলে আমরা এখন নাশপাতির যে মানটা আছে এটা আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা লিখবো যে নাশপাতির মূল্যকে বাইনারিতে প্রকাশ করা হলো।
তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো কি নাশপাতি মূল্যকে বাইনারিতে প্রকাশ করা হলো, এটা লিখবো। লিখার পরে আমরা এটা বাইনারিতে প্রকাশ করতে আমরা হেক্সা সংখ্যাটা আছে কি হেক্সাতে আমার কথা আসলে তো 2c, এই সংখ্যাটা কিসে আছে বলতো হেক্সা আছে, এটা আমরা কি করবো বাইনারিতে রূপান্তর করবো। তাহলে আমরা প্রথমে কি আছে 2, পরে কথা আছে বলতো c, এই যে আমরা লিখবো সংখ্যাটা লিখলাম, লেখার পরে প্রথমে কি আছে 2, এই যে আমরা লিখবো 2 লিখবো, পরে কি আছে বলতো c, এই যে আমরা লিখবো। লেখার পরে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা কি করবো বলতো এই সংখ্যাটা আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা জানি হেক্সা থেকে বাইনারিতে কয় বিটের সাহায্যে রূপান্তর করতে হয়, 4 বিটের সাহায্যে। বিটগুলো কি ছিল 1 2 4 পরে 8, এই যে আমরা 4টে বিট রাখলাম। এখন 2 কে তৈরি করার জন্য আমার কি 2 এর প্রয়োজন, তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে কি বলতো 1 0 0 0 1 0, সি কে তৈরি করবো। তাহলে সি এর মানটা কত, তা আমরা জানি কি এ এর মান হচ্ছে কত 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান কত আছে বলতো 13, পরে ই এর মান হচ্ছে 14, পরে এফ এর মান হচ্ছে 15। এই মানগুলো আমরা মুখস্থ করবো। যেহেতু আমরা এখানে সি এর মান বসাবো, আমরা প্রথমে 2 এর বাইনারি মান রাখলাম, এখন আমরা সি এর বাইনারি মানটা লিখবো। তো সি এর বাইনারি মানটা তৈরি করার জন্য আমরা কি এই বিটের সাহায্যে সি এর বাইনারি মানটা জেনে নিব। কিন্তু এখন সি এর মান কত আছে, সি এর মান হচ্ছে কত বলতো 12। এখন 12 তৈরি করার জন্য আমরা কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করতে হবে, 12কে তৈরি করার জন্য কোন কোন অঙ্কগুলো ব্যবহার করতে হবে। এখন তো আমরা জানি এখানে তো 8 আর 4 কত বলতো 8 আর 4 হচ্ছে 12, আর 2 আর 1 প্রয়োজন, তা হচ্ছে কি 11 00, এই যে আমরা লিখবো 11 00। তাহলে আমরা পাইলাম যে 2c এর বাইনারি মান কি পেলাম বলতো 0010, পর 11 00, এই মানটা আমরা পেয়েছি। এই মানটা আমরা সরাসরি এখানে লিখতে পারি যে 0010 এই মানটা আমরা পেয়েছি। কিন্তু বামের শূন্যের দাম নেই, তাই আমরা বামের শূন্যগুলো না লিখলে চলবে। তাহলে বামের শূন্য আমি লিখবো না, আমি সরাসরি আমার যে 2c এর মানটা লিখলাম। আমরা যে 2 এর বাইনারি মানে হচ্ছে কি 10 0010, পরে c এর বাইনারি মানে হচ্ছে 11 00। কারণ আমরা কি 2 কে তৈরি করার জন্য আমার প্রয়োজন ছিল কি 2, তো আমরা 2 এর নিচে 1 লিখছি, বাকি বলে আমরা কি লিখলাম 0, তাই হলো কি 0010। পর c এর মান কত ছিল বলতো 12, তো 12 হচ্ছে কি 8 আর 4 হচ্ছে 12, তাহলে আমরা দুইটা সংখ্যা প্রয়োজন, দুইটার সংখ্যা অ্যাক্টিভ রাখবো, আর বাকি বলে কি লাগবে 0। তাহলে আমরা এই যে 11 00, এই যে 11 00 লিখবো শুধু। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরে আছে কি বলতো ড্রাগনের বাইনারি মান আছে কি 10010, আমরা এই মানটা লিখবো এখন। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা শুধু কি করলাম এই সংখ্যাটা ছিল কি হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, এটা আমরা বাইনারিতে রূপান্তর করলাম। আমরা এখন লিখবো যেটা যে ড্রাগনের বাইনারি মান হচ্ছে কি 10010, যে লিখলাম 10। এখন এই যে মানটা আছে এই মানটার আমরা কি 8 বিট রেজিস্টার মান লিখবো। তাহলে আমরা লিখতে পারি, এখন আমরা যেটা লিখবো কি 10010 এর 8 বিট রেজিস্টার মান। এখানে বিট আমার কটা আছে বলতো 1 2 3 4 5, তার মানে আর 3টা শূন্য রাখবো 1 2 3, পরে 10010 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা সর্বনিম্ন কয়টা বিট ইউজ করবো 8টা। তাহলে আমরা লিখছি কত লিখবো কি ড্রাগন এর বাইনারি মান লিখবো। পরে লিখবো কি এই যে বাইনারি মানটা আছে কয়টা বিট আছে বলতো 1 2 3 5টা বিট আছে, লাগবে কয়টা বিট 2 এর পরিপূরক করলে সর্বনিম্ন হচ্ছে 8টা। লাগবে এর 8 বিট রেজিস্টার মানে যে আমরা 8 বিট রেজিস্টার মান লিখবো। লেখার পর লিখবো 1 এর পরিপূরক, আমরা এখন কি করবো 1 এর পরিপূরক লিখবো। তাহলে আমরা এখানে যে সংখ্যাটা আছে কি আছে বলতো 10010 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কাকে বলে বলতো বাইনারি সংখ্যার অঙ্কগুলো শূন্যের পরিবর্তে 1 1 এর পরিবর্তে 0 লিখে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় কি বলতো 1 এর পরিপূরক। তার মানে হচ্ছে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কি বলে শূন্যের পরিবর্তে 1 লিখবা। তার মানে এখানে যে অঙ্কগুলো আছে কি বলতো 0 এর পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে আমরা কি লিখবো 0 লিখবো। এখানে তো 3টে 0 আছে, তাহলে আমরা লিখবো কি 3টে 1 1 2 3টে 1। পরে এখানে আছে কি 1 1 এর পরিবর্তে 0, 2টা 1 এর পরিবর্তে কি লিখবো 2টা 0 এর পরিবর্তে 2টা 1, আর এখানে আছে 1 1 থাকলে 0 আর 0 থাকলে 1। তার মানে আমরা কি কাজ করলাম এখানে যে 3টে 0 আছে 3টে 0 এর পরিবর্তে আমরা 3টে 1 লিখবো, আর 1 এর পরিবর্তে 0, 2টা 0 এর পরিবর্তে 2টা 1, আর এই যে 1 এর পরিবর্তে 0 0 এর পরিবর্তে আমরা কি লিখবো 1। এভাবে আমরা সংখ্যাগুলো যে উল্টিয়ে দিই তাহলে আমরা যে সংখ্যাগুলো পাইলাম এটি কি 1 এর পরিপূরক। পরে আমরা কি লিখবো বলতো 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক আমরা কেমন নির্ণয় করবো বলতো 2 এর পরিপূরক যখন আমরা নির্ণয় করব এই যে সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। 2 এর পরিপূরক কাকে বলে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি 2 এর পরিপূরক পাওয়া যায়। তাহলে আমরা 2 এর পরিপূরক দাও 1 আর 1 কত 2, 2 এর শূন্য হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, বাকি যা আছে তাই লিখবো 1
1 0 1 1 1। এই যে আমরা কি 2 এর পরিপূরক পেয়েছি। এখন বলছিল কি যে যোগের মাধ্যমে মূল্য পার্থক্য নির্ণয় করার জন্য, তাহলে আমরা এখন যোগ করব। তা আমরা এখানে লিখতে পারি কি, এখানে লিখবো কি যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা হলো। তো এখন আমরা যোগটা করবো। তো যোগটা আমার কি কি আছে বলতো, আমার প্রথম মান হচ্ছে 2c, যে লিখবো 2c। তো 2c ইকুয়াল আমরা কত মান পাইছি বলতো, 1 0 1 1, পরে কি হয়েছে বলতো 0 0। এই যে মানগুলো আমরা পেয়েছি, পরে আমরা 2 পরে এখানে মাইনাসের মানটা কি পাইছি বলতো, একটা মান পাইছি এখানে, এই যে মাইনাস। এখানে আমরা 2 এর পরিপূরকের মানটা কি পাইছি বলতো, 2 এর পরিপূরকের মান পাইছি 0 1 1 1 0 1 1 1। এই যে মানটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। যে এই যে ড্রাগনের মানটা পাইছি, আমরা ড্রাগনের মান পাইছি। এখন এই দুইটা মান আমরা কি করবো, যোগ করব। শুধু এই দুইটা মান আমরা কি করবো, এখন যোগ করব। আমরা একটা পাইছি 2c এর মান লিখলাম, পরে পাইছি কি আমরা 2 এর পরিপূরক, যে ড্রাগনের যে মানটা পাইছি 2 এর পরিপূরক, এটা আমরা সরাসরি এখানে বসাবো। এখন যোগ করি, 0 এর সাথে 0 যোগ করলে কত হয় বলতো, 0 0 এর সাথে 1 যোগ করলে 1 1 প্লাস 1। আমরা যোগ করার নিয়ম হচ্ছে যোগফল যদি বাইনারি সংখ্যা, ভালো করে বুঝো, আমরা এটা কি করব, যোগ করব। যোগ করার বাইনারি সংখ্যা যোগ হচ্ছে, যোগফল যদি বেজের সমান অথবা বেজের থেকে বড় হয়, তখন যোগফল থেকে বেজে কি করতে হয়, মাইনাস করতে হয়। 0 এর সাথে 0 যোগ করলে যোগফল হচ্ছে 0 0 এর সাথে 1 যোগ করলে 1 1 প্লাস 1 সমান হচ্ছে 2 2 থেকে 2 মাইনাস করলে কত হয় বলতো, 0 জন্য 0 হাতে আছে 1 1 প্লাস 1 সমান হচ্ছে 2 হাতের 1 যোগ করলে 3 3 থেকে 2 মাইনাস করলে 1 হাতের একটা এনে বসাই দিলাম। 1 প্লাস 1 সমান হচ্ছে 2 2 থেকে 2 মাইনাস করলে 0 হাতে আছে 1 2 0 হাতে আছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2 হাতে আছে কত 1। এই যে আমরা লিখবো 1। আর এখানে আমরা যেটা পাইছি দেখি বলতো যোগ ফল, এটা আমরা লিখবো যোগ ফল ইকুয়াল। এখন এই যে উইথটা পাইছি দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে এটা কি বলতো 9, নবম বিট কি গ্রহণযোগ্য নয়, কারণ এটা হচ্ছে ক্যারি বিট। এখানে আমরা লিখতে পারি ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, তাহলে কি দেবো, ক্যারি বিট কি গ্রহণযোগ্য নয়। তাই আমার উত্তর হচ্ছে 1 1 0 1 0। এটা হচ্ছে কি আমার মূলত উত্তর। আশা করি এই অঙ্কটি সুন্দর মতন তোমরা বুঝতে পেরেছো। আর বোঝার ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আর আমি তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অবশ্যই সলভ করে দেবো লাইভ ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।